নিপা ভাইরাস এটা সাধারণত ব্যাট থেকে আসে বা ব্যাট জাতীয় ওই জাতীয় প্রাণী। অনেক সময় ব্যাটের থেকে পিগের কাছে থ্রু ফল আসে এবং সেখান থেকে হিউম্যান ট্রান্সমিশন হয়। প্রথম এটা মালয়েশিয়ায় আরম্ভ হয়েছিল এবং ওখানকার নিপা ভ্যালি জায়গা থেকেই কিন্তু ভাইরাসটার নামকরণ হয়েছে নিপা ভাইরাস। এটা একটা ব্রেনকে অ্যাটাক করে ভাইরাস। ইট ইজ এ এবং এই জন্যে এই ভাইরাসে খুব তাড়াতাড়ি মস্তিষ্কের সমস্যা, মেনিনজাইটিস, মেনিঙ্গো এনকেফালাইটিস, ভেন্টিলেশন যে কারণে করতে হয় লোকেদের, বিকজ ডিটোরেশনটা খুব র্যাপিডলি হয়। নিপা ভাইরাসের স্প্রেডের জন্য আপনাকে ক্লোজ কন্ট্যাক্টে আসতে হবে। ক্লোজ কন্ট্যাক্ট অফ বডি ফ্লুইড, আধ খাওয়া ফল বা আধ খাওয়া খাবার বা একই খাবারের থেকে বাইট নেওয়া, এরকম সালাইভার এক্সচেঞ্জ, ক্লোজ কন্ট্যাক্ট, একই বিছানায় শোয়া বা খুব জোর একই জায়গাতে জড়াজড়ি করা, খেলাধুলো করা খুব ক্লোজভাবে, এই রকম ক্লোজ বডি কন্ট্যাক্ট ছাড়া নিপার ওরকম করোনার মতো হাওয়াতে ট্রান্সমিশন কমন নয়। এই মুহূর্তে কন্ট্যাক্ট ট্রেসিং, আইসোলেশন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টুল, বিকজ যাদের হয়েছে তাদেরকে যদি ভালোভাবে আইসোলেট করে রাখা যায় তাহলে কিন্তু স্প্রেডটা সহজেই মানে কমানো সম্ভব। আর জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যে ফল ইত্যাদি বা কাঁচা সবজি যেগুলো বাজার থেকে আনছেন সেগুলোকে ভালো করে ওয়াশ করা, সেগুলোকে ডিসইনফেক্টেন্ট যেমন আগে আমরা অনেক সময় ফ্লুইডে রেখে ওয়াশ করে খেতাম সেইভাবে ওয়াশ করা, অ্যাটলিস্ট কাঁচা ফল এনে বাজার থেকে একদম স্ট্রেট না খাওয়া, এই জিনিসটা মেনটেন করা। আর যদি অসুখ করে তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি স্বাস্থ্য ব্যাপারে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।